প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো আইসিটি এর তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর। আজ আমি শেখাবো কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় সেটি। তো প্রথমে জেনে নিই দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মাত্র 10টি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। আর যেহেতু এখানে 10টি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাই দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10। এবার আসুন জেনে নিই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে F পর্যন্ত মাত্র 16টি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। আর যেহেতু এখানে 16টি অঙ্ক সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাই এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 16। আর আরেকটি কথা যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি যেহেতু 0 থেকে F পর্যন্ত 16টি অঙ্ক ব্যবহার করা হয় এখানে ইংরেজি 6টি অক্ষর ব্যবহার করা হয়। তো চলুন কতর বিপরীতে কোন অক্ষর ব্যবহার করা হয় সেটা জেনে আসি। তো এখানে দেখেন আমরা 10 এর বিপরীতে A ব্যবহার করি, 11-র পরিবর্তে B, 12-র পরিবর্তে C, 13-র পরিবর্তে D, আর 14-র পরিবর্তে E, আর 15-র পরিবর্তে আমরা F। তার মানে এই এখানে আমাদের 6টি অক্ষর ব্যবহার হয়েছে এই সংখ্যাগুলোর বিপরীতে। এটা আগে আমাদের মাথায় রাখতে হবে। তো এবার আসুন আমরা যে 3টি অঙ্ক আমি এখানে আপনাদেরকে শেখাবো, আমার মনে হয় এই 3টি অঙ্ক ভালোভাবে বুঝলে আপনার যে কোনো দশমিক সংখ্যা থেকে আপনি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবেন। তো প্রথম 1 নম্বর অঙ্কটি হলো 398 যেটা দশমিক সংখ্যা, আর আমরা এটা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো আমাদের হেক্সাডেসিমালের বেস 16 আর দশমিকের বেস 10। মনে রাখবেন দশমিক থেকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে আমরা এই দশমিক সংখ্যাকে ভাগ করব। কিভাবে? ঠিক এইভাবে দেখেন। তো 398কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে ভাগফল পাবো 24 আর ভাগশেষ আসবে আমাদের 14। তো যেহেতু আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় 14-র পরিবর্তে আমরা ই ব্যবহার করি তাহলে আমাদের এখানে ব্র্যাকেটে ই লিখতে হবে। তার মানে আমরা 14 না লিখে ই লিখব। এরপরে দেখেন 24কে আমরা আবার 16 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের ভাগফল আসে 1 আর এখানে ভাগশেষ আসে 8। এবার আবার আমরা 16 দিয়ে 1কে ভাগ করব। দেখেন 16 দিয়ে 1-এর ভাগ করা যায় না, যখন ভাগ করা যাবে না তখন এখানে 0 মানে ছোট হবে আর কি, যেটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে এই সংখ্যাটি ছোট 1। তাই আমরা কি করব এখানে 0 আর এই 1টা আমরা এই পাশে বসাইয়ে দেব। এবার আমরা অ্যান্সার লিখব। অ্যান্সারটা হলো এইভাবে লিখতে হবে যে আমরা যে ভাগফলগুলো পেয়েছি সেই ভাগফলগুলো নিচ থেকে উপরের দিকে। তার মানে আমাদের 398 যে আমাদের দশমিক সংখ্যা ছিল আমরা এটা হেক্সাডেসিমালে পেলাম 18। 14-র পরিবর্তে আমরা 14 না লিখে ই লিখব। এটাই আমাদের প্রথম অঙ্ক। এবার দ্বিতীয় অঙ্ক একটি ভগ্নাংশ অঙ্ক আমি আপনাদের শেখাবো। সেটা হলো 2 নম্বর 0.375। এটা হলো আমাদের একটি দশমিক সংখ্যা মানে ভগ্নাংশ দশমিক সংখ্যা যেটা আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো মনে রাখবেন যদি আমরা ভগ্নাংশ অঙ্ক হয় আর আমরা যদি হেক্সাডেসিমালে রূপান্তর করি দশমিক থেকে তাহলে আমাদের এই ভাগ আকারে হবে না, আমাদের একটু সিস্টেম ভিন্ন হবে। তো সেটা হলো আমাদের এইভাবে পূর্ণ সংখ্যা আর এক পাশে আমাদের ভগ্নাংশ লিখতে হবে। আমি লিখে নিলাম সেইভাবে। লিখে এই যে ভগ্নাংশ অঙ্কের পাশে এই সাইডে আমরা এই ভগ্নাংশ অঙ্কটা মানে সংখ্যাটা লিখব। তার মানে 0.375। আর একে আমরা এই যে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব তাহলে হেক্সাডেসিমালের বেস 16, এই 16 দিয়ে আমরা গুণ করব। মনে রাখবেন দশমিক থেকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যা পদ্ধতির বেসই এখানে আমাদের ব্যবহার হবে। তার মানে আমরা যেহেতু হেক্সাডেসিমালে যাচ্ছি তার মানে হেক্সাডেসিমালের বেস 16 দিয়ে আমাদের এখানে গুণ করতে হবে। আর যদি আমরা 16 দিয়ে 0.375কে গুণ করি তাহলে আমরা এখানে 6 পূর্ণ সংখ্যার ঘরে পাবো। আর এই পাশে আমাদের ভগ্নাংশ মানে পয়েন্টের পরে আর কোনো সংখ্যা আসছে না, পূর্ণ সংখ্যা 00 লিখলাম। এবার দেখেন যদি আমাদের আরও এখানে ভগ্নাংশ আসতো তাহলে আবার আমরা 16 দিয়ে গুণ করতাম, এইভাবে আমাদের চলতে থাকতো। তো যেহেতু আমাদের এখানে মিনিমাম 3-4টা আমরা গুণ করতাম, যেহেতু আমাদের এখানেই শেষ কারণ 0 এসে গেছে, 0 আসলে আমরা তো আর গুণ করতে পারি না, তাহলে আমাদের এবার অ্যান্সার লিখতে হবে। তো যেটা ছিল আমাদের 0.375 যেটা একটি দশমিক সংখ্যা আর আমরা হেক্সাডেসিমালে পেলাম 6। তবে অবশ্যই তার আগে আমাদের একটা পয়েন্ট ব্যবহার করতে হবে। মনে রাখবেন
যে কোনো ভগ্নাংশ থেকে আরেকটা সংখ্যায় রূপান্তর করতে হলে অবশ্যই সেখানেও ভগ্নাংশ ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু 0.375 দশমিক সংখ্যা আর আমরা হেক্সাডেসিমালে পেলাম 0.6। এবার আসুন আমি তৃতীয় আরেকটি অঙ্ক সাজিয়েছি যেটি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিলে। তো আমাদের এখানে 2479.50 এইটা আমাদের পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটা মিলে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখেন পূর্ণ সংখ্যাটা পূর্ণ সংখ্যার নিয়মে আর ভগ্নাংশ অঙ্ক এই ঠিক এই ভগ্নাংশ নিয়মে, কিন্তু আমাদের আলাদাভাবে করে নিতে হবে। তাহলে আমাদের এখানে 2479 আমরা ওই আগের মতোই 16 দিয়ে ভাগ করব, আর আমাদের 16 দিয়ে ভাগ করলে এখানে আমাদের আসবে হলো ভাগফল 154 আর ভাগশেষ আসবে আমাদের 15। তো আমরা 15 না লিখে আমরা এখানে f লিখবো আগের মতোই, যেহেতু 15-র বিপরীতে f ব্যবহার করা হয়। এবার দেখেন আমাদের 154কে আমরা আবার 16 দিয়ে ভাগ করব, তাহলে আমরা এখানে পাবো হলো 9 ভাগফল আর ভাগশেষ আমরা পাবো 10, আর 10-এর পরিবর্তে আমরা এখানে a লিখব। এবার দেখেন আমরা 9কে আবার 16 দিয়ে ভাগ করব, তবে দেখেন 9কে 16 দিয়ে ভাগ করা যায় না, কারণ ভগ্নাংশ চলে আসে। যেহেতু এটা ছোট, 16 চেয়ে ছোট 9, সেই জন্য আমরা এখানে 0 বসাবো আর এই 9টা আমরা এই পাশে ভাগশেষ আকারে বসাবো। এইবার আমরা অ্যান্সার লিখব। তো আগের মতোই না, অ্যান্সার না, এবার আমরা ভগ্নাংশের অংশটুকু করে আসি। ভগ্নাংশটা আগে দেখেন ওই আগের মতোই পূর্ণ সংখ্যা আর এই পাশে আমাদের ভগ্নাংশ। তো দেখেন ভগ্নাংশের অংশে আমাদের আছে 0.50, ওই আগের মতোই আমাদের 16 দিয়ে, অর্থাৎ যেহেতু হেক্সাডেসিমালের বেস 16 দিয়ে গুণ করতে হবে। তো 16 দিয়ে যদি আমরা এখানে গুণ করি 0.50-কে, তাহলে 8.00 হয়। তো আবার ওই একই রকম আমরা অ্যান্সার লিখবো এবার একসাথে, যেহেতু আমাদের এখানে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দুইটাই ছিল। আমরা অ্যান্সার লেখার সময় আমাদের এই পূর্ণ সংখ্যা আর এই ভগ্নাংশ একত্রে লিখতে হবে। কিভাবে দেখেন 2479.50 যেটা আমাদের দশমিক সংখ্যা, আর আমরা হেক্সাডেসিমালে পেলাম 9AF পয়েন্ট। এবার এই ভগ্নাংশের অংশ মানে 8, এইটা আমাদের ছিল হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। তো ছাত্রছাত্রীরা আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।